আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনাদেরকে নিয়ে আসলাম আমার রান্নাঘরে। দেখুন আজকে তৈরি করে দেখাবো পুলি পিঠা, নারকেল পুলি। তার জন্য লাগবে সামান্য ঘি আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম 1 কাপ নারকেল কোরানো, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। চিনিটা মিষ্টিটা আসলে যার যার স্বাদ মতো দিবেন। আমি দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি, দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়, এখন গুড়টা আমি আগে রেডি করে রেখেছি। 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম খেজুরের গুড়, দিয়ে দিলাম কাঠবাদাম কুচি, তার সাথে দিয়ে দিব আমি গুঁড়া দুধ সামান্য পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এরপরে দিয়ে দিব আমি 1 চিমটি লবণ। লবণটা আসলে মিষ্টিকে ব্যালেন্স করে, জন্য লবণটা দেওয়া। সামান্য পরিমাণ লবণ। এভাবে আমি সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে নিলাম। দেখুন নারকেল থেকে চিনি গেলে অনেকগুলো পানি উঠে এসেছে। পানিগুলো শুকিয়ে গেলে আমার নারকেলের পুরটা রেডি হয়ে যাবে। এভাবে নেড়ে ছেড়ে আমি পানিগুলো শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিগুলো শুকিয়ে গেলে চুলা থেকে পুরটা নামিয়ে নিব। আর পিঠা তৈরির তো পুর রেডি হয়ে গেল, এখন আটাটা রেডি করে নিব। এর জন্য আমি পানি দিয়ে দিলাম 1.5 কাপ, দিয়ে দিলাম 1/2 টিস্পুন লবণ। এই আটাটা স্পেশাল কিছু না, রুটির জন্য আমরা যেরকম আটা করি ওরকম আটা তৈরি করলে হয়ে যাবে। আমি এখানে চালের গুঁড়ার পরিবর্তে দিব হচ্ছে সুজি, 1/2 কাপ সুজি দিব, আর 1 কাপ ময়দা ইউজ করব। তো চালের গুঁড়াটা আমার হাতের কাছে ছিল না, সেজন্য আমি 1/2 কাপ সুজি দিয়ে দিলাম। তার সাথে চালের গুঁড়া দিয়ে দিলাম, ময়দা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যে আমার রুটির আটার জন্য তৈরি হয়ে গেল আটা। এখন আমি আটাগুলোকে ভালোভাবে মথে নিব। অনেক গরম ছিল, এজন্য হাতটা বারবার উঠিয়ে নিতে হচ্ছে। গরম গরম অবস্থায় আসলে আটাটা রেডি করে নিতে হবে, তাহলে আটাটা একটু নরম হবে, টাইট হয়ে যাবে না, রুটি বেলে নিতে আমার জন্য সহজ হবে। এভাবে আমি গোল গোল করে তারপর রুটিগুলো অফ ক্যামেরায় তৈরি করে নিব। রুটি তো সবাই কম বেশি বেলতে পারে, কোনো সমস্যা হয় না। আর যারা নতুন রাঁধুনি তারা কোনো বাটি বা টিফিন ক্যারিয়ারের দিয়ে কেটে নিবেন, কোনো সমস্যা নেই। এভাবে আমি রুটিগুলো তৈরি করে নিব অফ ক্যামেরায়, তারপর আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পিঠাগুলো তৈরি করেছি। দেখুন অফ ক্যামেরা আমি রুটিগুলো রেডি করে নিয়েছি। এখন এর ভিতরে পুর দিয়ে কিভাবে মুখগুলো বন্ধ করে দিই দেখুন। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন বা কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন। 4 থেকে আমি আঙ্গুল দিয়ে আগে চেপে চেপে মুখগুলো বন্ধ করে দিব, তারপর কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিব। খুব সহজ একটা রেসিপি, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। দেখুন সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। এরপর আমি তেলে ভেজে নিব, কেউ চাইলে ভাপেও দিতে পারেন। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব, তারপর আমি তেলে ভেজে তুলবো। আমার কাছে তেলে ভাজা পিঠাটাই বেশি মজা লাগে, এজন্য আমি তেলে ভেজে নিব।
আর যারা যারা তেলকে অ্যাভয়েড করতে চান তারা ভাপে দিয়ে খেতে পারেন, ওটাও খেতে খুব মজা হয়। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব, তারপর আমি আপনাদেরকে ভেজে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন প্লিজ। বিকেলের নাস্তা, সন্ধ্যা, বাচ্চাদের টিফিনে পিঠাটা খুবই ইয়ামি লাগে। দেখুন আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি পিঠাগুলো ভেজে তোলার জন্য। আমার চুলায় গ্যাস কম, এজন্য এরকম দেখাচ্ছে। আসলে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পিঠাগুলো ছাড়বেন আপনারা। এরপরে এভাবে উল্টে পাল্টে নিলেই পিঠাগুলো খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। এই পিঠাগুলো খেতে আসলে অনেক ইয়ামি হয়েছে। বিশ্বাস না হলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এভাবে ফিট করে আমি পিঠাগুলোকে ভেজে তুলবো। পিঠাগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমি এগুলোকে চাটনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এরকম করে আমি সবগুলো পিঠা ভেজে তুলব। দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।